একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ, কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবুও আমার জন্য তুমি সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষ শেখে, শিক্ষা পায়, অতঃপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে যায়। একই ফুটন্ত পানিতে ডিম শক্ত আর আলু নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতি নয়। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু জড়ে, পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময়ই অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আবার কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।